কালোর মধ্যেও ভাব আছে। আমাদের বাঙালি কালো, নাক চোখ অনেক সুন্দর, অনেক ডলার চাইতে কালারটারে ভালো দেখা যায়, ঠিক না? আর এই হাফসি কালার, আর ঠোঁট দুটো মোটা মোটা, দুই ঠোঁট দুই দিক, দাঁতগুলো সুন্দর সুন্দর সাদা, ছোট্ট ছোট বিলে চোখের মতো চোখ, মাথার চুল কুকলি মুকলি দিয়া, এটা ডেবা ডুবো মোটা, ভেই করে ভেড়ুস ভুড়ুস মোটা, এত মোটা মোটা সর্বি কলার মতো আঙ্গুল, পাও বালি মাঙ্গির মতো ভাইটিয়ে 3-4 ভাগ হয়ে রক্ত বেরোচ্ছে, সেরকম দেখা যাচ্ছে। আবার এই মেয়েরা এই কুকরি কুকরি চুল, এক এক মাথায় 40-50 ছোট শিখে বুনই না মহিলা, আপনাকে শিখে বানাতো মনে আছে, পাট দিয়ে সেই শিখে বুনানোর মতো ওইরকম বেনি পড়ছে, মাথা ভরিয়ে এই কালারা ওইভাবে সাজছে। সেই বংশের একটা লোকের নাম লোকমানে হাকিম, একেবারে বংশ ধরে গোলাম, উনি গোলাম, উনার বাপ গোলাম, তার বাপ 14 পুরুষদের গোলাম। গোলাম মানে কি? গোলাম মানে আপনার বাড়ির গরু, সেম কোয়ালিটি অফ গরু, আপনার বাড়ির গরু আছে না, গরু পালেন, আপনার বাড়ির গাভীর বাচ্চাটা এখনো দুধ ছাড়াই নেই, আপনি ইচ্ছে পড়লে বাছুরটারে রেখে গাইডারে বেশি ফেলাই দিচ্ছেন, আবার গাইডারে রেখে বাছুরটারে বেশি ফেলাই দিচ্ছেন। এ জায়গা গায়ের কোনো অভিযোগ আপনি শোনেন না, বাছুরটায় কান্দে শোনেন না, এই গরুর কোনো আধিপত্য নাই, বাছুরটারে দড়ি বাঁধে রাখছেন, মার অলান দুধি ভরিয়ে গেছে, সহ্যতি বাতে যা তার অলানের মধ্যে টাট আসছে, তবুও বাচ্চাটারে ছাড়িয়ে দেন না আপনি দুধ খাওয়ার জন্য, নিজের বাচ্চারে নিজে দুধ খাওয়ানোর অধিকার নাই। এই গরুগুলো যেমন মানুষ ও গোলাম যারা মালিকের কাছে এরকম ছিল, সন্তান তার, অথচ সন্তানের একটা প্যান্ট কিনে দেওয়ার ক্ষমতা বাপের নাই, মায়ের বাচ্চারে দুধ খাওয়ানোর ক্ষমতা নাই মালিকের অর্ডার ছাড়া। এইগুলো গোলামবান্দির পরিবেশ ছিল। আল্লাহ পাক 30 পারা কোরআন শরীফ দিয়েছে আমাদের জীবন যাপনের জন্য, অন্য আর কোনো কিছুর না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জীবন 6 ভাগে বিভক্ত। কয় ভাগ? 6 জীবনের সম্পূর্ণ সংবিধান আল্লাহ কোরআনে কারিমের মধ্যে দিয়ে রেখেছে। ব্যক্তি জীবন কিভাবে পরিচালনা করবা কোরআনে আছে না নাই? পারিবারিক জীবনের সংবিধান কোরআনে আছে, আরে সামাজিক জীবনের সংবিধান কোরআনে আছে, অর্থনীতি কোরআনে আছে, আয় রোজগার কিভাবে করবা, হালাল হারাম বাছাই করে হালাল ইনকাম করবা, সব কোরআনে আছে। রাজনীতিও কোরআনে আছে না নাই? আস্তে কয়, আস্তে কয়। রাজনীতি কোরআনে আছে, তবে তোমাকে এই পচা রাজনীতি কোরআনে নাই। যেই রাজনীতি দেয়া এক দলরে ধ্বংস করে দিয়া আর এক দল এবার দুর্নীতি শুরু করো, আবার ওই দল ঠকে গেলে ওই দল এসে দুর্নীতি করো, ঠকা দলরা শেষ করে দাও, জিতা দলরা দুর্নীতি করো। এই রাজনীতি কোরআনে নাই। কোরআনের রাজনীতি নবীওয়ালা রাজনীতি, কোরআনের রাজনীতি আল্লাহর মনোনীত রাজনীতি, ওর মধ্যে আছে না নাই? আল্লাহ কয় কোরআনের রাজনীতি বাস্তবায়ন কর, আমি আল্লাহ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতে সব দরজা খুলে দেব। কন্যা সুবহানাল্লাহ। ওয়াদা করেছে কে? আসমান থেকে রহমত, বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বরকত কাকে বলে? যদি পয়সা থেকে একটু যান, না থাকলে কমপক্ষে দৈনন্দিন খবরের ভিতরে আফগানিস্তানের খবরটা সার্চ দে। যুবক, আফগানিস্তানের খবর সার্চ দে। আপনারা যারা মোবাইল চেনেন, আফগানিস্তানের বর্তমান অবস্থা সার্চ দিয়ে দেখবেন। আজিব আজিব কে আসতেছে। মোল্লারা, ওই আফগানি মোল্লারা ইসলামী হুকুমত কোরআনের আইন বাস্তবায়ন করেছে। মাত্র 2 বছর 3 বছর চলতে যাচ্ছে। 21 সালে তারা স্বাধীন করছে, 21 সালে স্বাধীন করছে, 21-এর শেষে 22-এর শুরুতে, 22, 23, 24 পার হচ্ছে মাত্র 3 বছর। আল্লাহ তাদেরকে কি রহমত আর বরকত দেশে শুনলে আশ্চর্য হবেন। একটানা 40 বছর, 20 বছর রাশিয়ালা বোমা মারছে, আর 20 বছর মারছে আমেরিকার ন্যাটো বাহিনী 42 দেশের শক্তিশালী দেশে। বোমা মারতে মারতে ওই জায়গার জমিনে তামা তামা করে ফেলাইছে। আফগানিস্তানের বাতাসের ভিতরে গোলা বারুদের গন্ধ আসে, এখনো পর্যন্ত বাতাস গরম। এই গরম বোমা মারতে মারতে তাদের জমির উর্বর শক্তি এমন নষ্ট করে দিয়েছিল, ডালিম গাছের ডালিম হইতো 1 কেজি ডালিম হইতে ছোট গয়া পেয়ারার মতো, 4, 5, 6টা ডালিম লাগতো 1 কেজি হইতে। আফগানি মোল্লাদের হাতে যখন ক্ষমতা আসছে, 1 বছরের মাথায় আল্লাহ পাক সেই মাঠের সেই গাছে, গাছও পাল্টাই নাই, মাটিও পাল্টাই নাই, সেই গাছের সেই ডালিম গাছের, আল্লাহু আকবার, এখন 1 ডালিমে 1 কেজি। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু
ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত জ্বালাই দিছে। আর আফগানে আর একটা বড় ব্যবসা, আর একটা ইনকাম সোর্স, দেশে জাফরান হয়, দামি জাফরান। এক বড়ি জাফরানের দাম 300 টাকা, 400 টাকা, 500 টাকা এক বড়ি জাফরানের দাম। তাহলে কেজি কত দাম? জাফরানের চাষ একমাত্র বিশ্ব আফগানিস্তানে হয়। আর এই দামি জাফরান সারা পৃথিবীর সকলের চাহিদা। এই বোমা মারতে মারতে আপনাদের পায়ের নিচে খেয়াড়ার নাড়া যেমন, আফগানের এই জাফরান গাছগুলো এরকম মাটির সাথে মিশে গেছিল। নতুন কোনো গাছ লাগাই নাই। মৌলবীরা ক্ষমতায় এসে কোরআনী আইন বাস্তবায়ন করার সাথে সাথে সেই গাছগুলোকে আল্লাহ তাআলা নতুন জীবন দান করেছে। এখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা জাফরান থেকে পায়। এ মোল্লারা জীবনে সায়েন্স পড়ে নাই, কোনদিনও তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই। আমরা বাংলাদেশের কওমি উলামায়ে কিরাম যে কিতাব পড়ে আলেম, ওই আফগানি মৌলবীরাও সেই কিতাব পড়ে আলেম। ওরা আলিয়া মাদ্রাসায় পড়ে না, সায়েন্স বিজ্ঞান কিচ্ছুই পড়ে নাই। আল্লাহ এই মৌলবীকে মাথায় এত ব্রেন দিয়েছে, মাত্র 2 বছরের ভিতরে এমন দামি গাড়ি তৈরি করছে, জাপান আলা ফেল হয়ে গেছে, জাপান আলাদের চোখ বড় হয়ে গেছে। আরে মোল্লারে এত দামি গাড়ি বানাইলো, আমাদের গাড়ির ব্যবসা শেষ। এইটা পাহাড় খনন করে লম্বা একটা টানেল বানাইতে হবে, সুড়ঙ্গ রাস্তা। 40 বছর পর্যন্ত রাশিয়ার আমেরিকাওয়ালা পারে নাই, মৌলবীরা মাত্র 2 বছরের ভিতরে সেই টানেল বানায় ফেলাইছে। আর এই সাগরের থেকে ওই সাগরে পানি আদান প্রদান করবে, মাঝখান দিয়ে আড়াআড়ি পথ বানানোর জন্য খাল খনন করতে হবে। আমেরিকাওয়ালা কয়েকবার টার্গেট দিয়েছে, রাশিয়াওয়ালা টার্গেট নিয়ে পারে নাই। এই মৌলবীরা মাত্র 2 বছরের ভিতরে নিজেদের প্রযুক্তি দিয়ে বিশাল খাল বানাইছে, বড় বড় ভারী জাহাজ সেই জায়গাতে যাতায়াত করে। আল্লাহ কাল্লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার কোরআনকে বাস্তবায়ন কর, কোরআনী রাজনীতি কর, একেবারে সহি কোরআনী রাজনীতি। তবে 2 নম্বরই ডুপ্লিমিসি, কোরআনের কথা কয়ে 2 নম্বরই করবি, তবে তোকে আসমানের চাঁদ ধরবি বাপ। একেবারে চাঁদের 1 ইঞ্চি দূরে থাকতে এমন একটা ছাড় দেবো, 7 তবক জমিনের নিচে চলে যাবি যদি কোরআনের নামে মিথ্যা স্লোগান দিয়ে বেড়াইস। কোরআনী আইন বাস্তবায়ন করবি, অথচ নবীর সুন্নাত বাস্তবায়ন করিস না। দাড়ির মধ্যে নবীর সুন্নাত নাই, টুপির মধ্যে নবীর সুন্নাত নাই, পাগড়ির মধ্যে নবীর সুন্নাত নাই, পোশাকের মধ্যে নবীর সুন্নাত নাই, পর্দার মধ্যে শরীয়ত নাই। আদাবিদে 50-50 ইসলাম করো, আবার কোরআনী আইন বাস্তবায়ন করার চেষ্টা করো। এমন ধোঁকার কোরআন না। আফগানি মোল্লাদের মতো শতভাগ এখন চোর ধরা পড়লে হাত কাইটা দেয়, জিনা করা ধরা পড়লে পাথর মেরে শেষ করে দেয়, অবিবাহিত জিনাকর ধরা পড়লে 100 ডোরা মারিয়ে দেয়। ডেলি হাজার হাজার মারা রাখতেছে না, মাত্র 2-4 ডেরে মারিয়ে দিয়েছে প্রথম বছর। এখন আফগানিস্তানে জেনা আর চুরির গন্ধই নাই। দাড়ি কাটলে তার জন্য পানিশমেন্ট আছে, মদ গাঁজা খাইলে পানিশমেন্ট আছে, বেপর্দা করলে পানিশমেন্ট আছে। নামাজ 1 ওয়াক্ত সাবালেক, আজান হওয়ার পরে বাহিরে কোনো সাবালেক পুরুষ থাকলে খবর আছে, গোয়েন্দা পুলিশ সব জায়গা লাগানো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আরে আমলিগ বলি না আর বিএনপি বলি না, কোন দলের মাধ্যমে করবেন আমি জানি না। যদি আওয়ামী লীগেরা শতভাগ কোরআনী আইন বাস্তবায়ন করত, তাহলে আমি খোদার কসম দিয়ে বলতে পারি, বাংলার জমিন থেকে এভাবে পরাজিত হতে হতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? আবার বিএনপি আলারা যদি করো, ক্ষমতায় এসে যদি কোরআনী আইন বাস্তবায়ন করো, আল্লাহু আকবার, যতদিন কোরআন নিয়ে চলবা অতদিন তোমাদের হাত থেকে ক্ষমতা ছুটবে না। আর যদি 2 নম্বরই করো, তাহলে খোদার গজব ওদের উপরে যেমন পড়ছে তার চাইতে বেশি পড়বে তোমাদের উপরে। তোমাদের ষড়যন্ত্রে হাজার হাজার মানুষের জান গেছে, এরপরে আবার এসে উল্টো পাল্টা শুরু করছো, আল্লাহর কাছে ধরা পইড়া যাবা। এই জন্য আমি দাবি করি, যদি এই বছর শতভাগ কোরআনী আইন নিয়ে কোনো দল সামনে আসে, আপনারা কি তাদের সাথে থাকবেন? কারা কারা থাকবেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর মাশাআল্লাহ হাত নামান। অন টেস্ট একটা বার আল্লাহকে একটু ট্রাই করি যে আফগানে দেশে আমাকে বাংলাদেশের এইরকম আড়াইনিকে দেয় না দেয়, কোয়া যায় কি? একটা বার একটু ট্রাই করে দেখি আল্লাহ দেয় নাকি, দেখি আল্লাহ দেয় নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন ট্রাইতে ফেল করা যাক। আল্লাহ কি ফেল করে? আল্লাহ কি ওয়াদা খিলাফ করে? আল্লাহ কালা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিন থেকে রহমত আর বরকতের দরজা। তাহলে রাজনীতি কোরআনে আছে না নাই?
ছয় নম্বরে আন্তর্জাতিক নীতিও কোরআনের কারিমের মধ্যে আছে। এই ছয়টা জীবন কোরআনের মধ্যে আছে, এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত কারে কিভাবে বয়ান করতে হবে সব আছে। এই 30 পারা কোরআন শরীফকে আল্লাহ পাক 114টা সূরার ভিতরে বিন্যাস করেছে। 21 নম্বর পারার মধ্যে একটা সূরা, সূরার নাম সূরাতুল লুকমান, সূরার নাম সূরা লুকমান। কি নাম? চলে আইছে অযোধ্যারে। যুবকরা খুব কান খাড়া করবা, বুড়োরা যাই শুয়ে থাকতে পারে, আমি বুড়ো গেস করি না, কারণ বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে। ট্যাগ একখান কবরে চাকা পাংচার হয়ে গেছে, দিনের বেলা আগে বেলা দেখতে, এখন আসরের বাড়িতে পায়খানার দরজা খুঁজে পায় না। বিনা চশমায় ভাতও সহি দেয়নি, কতক্ষণ আমি তো বিনা চশমায় ভাত দেইনি। তো আমাদের বুড়োদের সব শেষ, এই জন্য আমাদের আর ওয়াজের দরকার নাই। তারপরে শেষে দোয়া হবে, ব্যাগটায় যদি একটু কান্দে দেন, দাড়ি পাকা মানুষ চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়লে, ঠোঁটটা বাঁকায় গেলে আল্লাহ তাআলা লজ্জায় ওই বুড়োর সব গুনাহ মাফ করে দেয়। এই একটা ফজিলত বুড়োকে আছে। বাকি সমাজকে নষ্ট করতেছো যারা যুবকরা, জমিনের আংটা ধরে উঠেও আর নামাও। হ্যাঁ, আমরা দেশের পাইছো দেখাই ছেড়ে দেবো। তোমরা পাইছোরা একটু ভালো হওয়ার জন্য তোমাদের অনুরোধ করি দোস্ত, সূরার নাম সূরা লুকমান, খুব কান খাড়া করে শুনবা। সূরা লুকমান, বিভিন্ন সূরার বিভিন্ন নাম আছে। পিপিলিকার নামে সূরা আছে নামাল। হ্যাঁ, নামাল মানে পিপিলিকা। বাকারা মানে গাই, গাইর নামে সূরা। জি, কাহাব একটা গোষ্ঠীর নামে একটা দল, আসহাবে কাহাব 7 জন যুবকের নামে একটা সূরা। এরকম 114টা সূরা বিভিন্ন নামে। এই সূরাটা কোন নবীর নামে না, একজন ওলির নামে। ওলির নাম হলো লুকমানে হাকিম। কি নাম? লুকমানে হাকিম। খুব খেয়াল। লোকটার চেহারা যদি দেখতেন, আমি দেখছি তা না, যেভাবে তফসিরে পড়ছি এবং সেই গোষ্ঠীর লোক আমি মক্কায় দেখছি, মদিনায় দেখছি, কালোর মধ্যেও ভাব আছে। আমাদের বাঙালি কালো, নাকচোখ অনেক সুন্দর, অনেক ডলার চাইতে কালারে ভালো দেখা যায়, ঠিক না? আর এই হাফসি কালার, আর ঠোঁট দুটো মোটা মোটা, 2 ঠোঁট 2 দিক, দাঁতগুলো সুন্দর সুন্দর সাদা, ছোট্ট ছোট বিলে চোখের মতো চোখ, মাথার চুল কুকড়ি মুকড়ি দিয়া, এটা ডেবা ডুবো মোটা, ভেইক করে ভেড়ুস ভুড়ুস মোটা, এত মোটা মোটা সর্বি কলার মতো আঙ্গুল, পাও বালি মাঙ্গির মতো ভাইটিয়ে 3-4 ভাগ হয়ে রক্ত বেরোচ্ছে, সেরকম দেখা যাচ্ছে। আবার এই মেয়েরা এই কুকড়ি কুকড়ি চুল, এক এক মাথায় 40-50 ছোট শিখে বুনোয় না মহিলা, আপনাকে শিখে বানাতো মনে আছে, পাট দিয়ে সেই শিখে বুনানোর মতো ওইরকম বেনি পড়ছে, মাথা ভরিয়ে এই কালারা ওইভাবে সাজছে। সেই বংশের একটা লোকের নাম লুকমানে হাকিম। একেবারে বংশ ধরে গোলাম, উনি গোলাম, উনার বাপ গোলাম, তার বাপ 14 পুরুষদের গোলাম। গোলাম মানে কি? গোলাম মানে আপনার বাড়ির গরু, সেম কোয়ালিটি অফ গরু। আপনার বাড়ির গরু আছে না, গরু পালেন, আপনার বাড়ির গাভীর বাচ্চাটা এখনো দুধ ছাড়াই নেই, আপনি ইচ্ছে পড়লে বাছুরটারে রেখে গাইডারে বেশি ফেলাই দিচ্ছেন, আবার গাইডারে রেখে বাছুরটারে বেশি ফেলাই দিচ্ছেন। এ জায়গা গায়ের কোনো অভিযোগ আপনি শোনেন না, বাছুরটায় কান্দে শোনেন না, এই গরুর কোনো আধিপত্য নাই। বাছুরটারে দড়ি বাঁধে রাখছেন, মার অলান দুধি ভরিয়ে গেছে, সহ্যতি পাতে তার অলানের মধ্যে টাট আসছে, তবুও বাচ্চাটারে ছাড়িয়ে দেন না আপনি দুধ খাওয়ার জন্য। নিজের বাচ্চারে নিজে দুধ খাওয়ানোর অধিকার নাই। এই গরুগুলো যেমন মানুষ ও গোলাম যারা মালিকের কাছে এরকম ছিল, সন্তান তার, অথচ সন্তানের একটা প্যান্ট কিনে দেওয়ার ক্ষমতা বাপের নাই, মায়ের বাচ্চারে দুধ খাওয়ানোর ক্ষমতা নাই মালিকের অর্ডার ছাড়া। এই হলো গোলামবান্দির পরিবেশ ছিল। সেই রকম একটা গোলাম লুকমানে হাকিম। 3টে গোলাম সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, নবী পাক বলেন 3টে গোলাম, 3টে কালো মানুষ, 3টে কালো মানুষ লক্ষ লক্ষ ধলা মানুষের চাইতে আল্লাহর কাছে দামি। একটা কালো মানুষ লুকমানে হাকিম, আর একটা কালো মানুষ বিলালে হাবশি, আর একটা কালো মানুষ মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ করা গোলাম। এই 3টে কালো গোলাম লক্ষ লক্ষ ধলা মানুষের চাইতে আল্লাহর কাছে দামি। আদমিয়াত লাহম শাহম পোস্তে নিস, আদমিয়াত লাহম শাহম পোস্তে নিস, আদমিয়াত জুজরি যায় দোস্তে নিস। মোটা ভেড়ো বুড়ো স্বাস্থ্য হলে তার নাম মানুষ না, 7 ফুট লম্বা হলে তার নাম মানুষ না, চাঁদের মতো চেহারা হইলে তার নাম মানুষ না। আরে মানুষ, মানবতা, মানুষ হলো আলাদা জিনিস। যার মধ্যে মানবতা আছে, আল্লাহর ভয়, আমার যুবক, যার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, ওই লোকটা কালো হোক আর যেমনই হোক, ফকির হোক আর মিসকিন হোক, তার দাম আল্লাহর কাছে হাজার হাজার ধলা মানুষের চাইতে বেশি না কম? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই 3টে কালো মানুষের মধ্যে একটা কালো মানুষের নাম লুকমানে হাকিম আলাইহিস সালাম।
আল্লাহ পাক তার জ্ঞান গরিমা বুদ্ধি বিদ্যা বুদ্ধির দিক দিয়ে তাকাইয়া, ইবাদত বندگی তাকওয়া পরহেজগারের দিকে তাকাইয়া আল্লাহ লুকমান হাকিম রে প্রস্তাব দিয়েছে, লুকমান তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? কি কইছি? নবী না লুকমান হাকিম বলেন, আল্লাহ নবী আর ওলির মধ্যে পার্থক্য কি? আল্লাহ পাক বললেন, সারা পৃথিবীর সব ওলিকে এক পাল্লায় রাখলে, সারা পৃথিবী লক্ষ লক্ষ ওলি যদি হয় আর সব ওলিকে দাড়ি পাল্লার এক পাল্লায় রাখলে, আর এক পাল্লায় ছোট একজন নবীকে রাখলে নবীর পাল্লার ওজন বেশি হইয়া যায়। লুকমান বলো তুমি ওলি হইতে চাও না নবী হতে চাও? লুকমান হাকিম, হাকিম তো হিকমতের বুক ঢিলিয়া, উনি কয়, আল্লাহ আমার জানা মতে আমার আগে যত মানুষের নবী বানাইছো কেউরে নবী বানানোর জন্য প্রস্তাব দাও নাই। যারে নবী বানাবা তার কাছে জিবরাইলে পাঠাই দিয়ে পতাকা দিয়ে দেছো, আর সে নবুয়তের পতাকা নিয়ে ঘুরছে। আমারও যদি তুমি নবী বানানোর ইচ্ছা থাকতো তাহলে প্রস্তাব দিতে না, ডাইরেক্ট নবী বানাই দিতে। তুমি কোন নবীরে প্রস্তাব দিয়ে নবী বানাও নাই, কাজে আমারও নবী বানানো বরাদ্দ থাকলে প্রস্তাব দিতে না। আল্লাহ পাক বলেন, তাহলে তুমি কি মনে করো আমি প্রতারণা করছি তোমার সাথে? তুমি যদি বলো এটা তোমার আলাদা একটা ফজিলাত, এটা একটা ফজিলাত, এদিক তাকান, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, অনেক কিছু নিয়ে আসেন, অনেক কিছু নিয়ে এত আনেন যে আপনার কাছে আর চাওয়ার ফাঁক নাই, যা আনেন তার চার চাইতে বেশি আনেন। এরপরও মাঝে মাঝে প্রিয় স্ত্রী, মোহাব্বতের স্ত্রীকে কি বলেন, বলেন নাকি আমি জানি না, কে কিরম তা আমি জানি না, যারা বলে তাকে খবর করছি আর কি। মাঝে মাঝে কয়, তুমি এটা কিছু চাও দেই, তুমি এটা কিছু চাইয়ে নিলে না তো কোনোদিন। কয় যে আপনি তো সবই আনেন, চাইছে বেশি, আর তারপর একটা কিছু কও না। তুমি যদি একটা কিছু চাইয়ে নাও তাতে আমি দিতে মজা পাই। কথা কন, তুমি যদি কিছু চেয়ে নাও তাহলে দিতে মজা পাই। আল্লাহ কয়, আমি সবাই এমনি দিয়েছি লুকমান, তোমার যে জায়গা থেকে উঠাই নিয়েছি, তুমি বংশগত গোলাম, তোমার ওখান থেকে আমি এই জায়গা উঠাই নিয়ে আসছি, তোমার আমি প্রস্তাব দিয়ে দিতে দেওয়ার মধ্যে আমি মজা পাই, তাই প্রস্তাব দিছি। লুকমান তুমি ওই পেশ আমারে দিও না, আমি তোমারে নবী বানাইলে ডাইরেক্ট পাঠাইতাম, এই প্রস্তাব দিও, এই কথা তুমি আমারে পেঁচাইও না, আমি দিয়েছি প্রস্তাব, তুমি যেটা বলবা সেইটা দেয়া হবে। লুকমান কয়, আল্লাহ আমি নবী হব না আমি ওলি হব? কয় কেন? কয় কোরআনে কারিমে তোমার ভাষা, তোমার ভাষা, তখন তো কোরআন আসে নাই, তোমার ভাষা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন,